বিশ্বাসঘাতকের মুখোশ। অভিশপ্ত মাইলের শেষে পর্ব 4। বিশ্বাসঘাতকের মুখোশ। অয়ন যখন চোখ মেলল, তার মনে হলো সে কোনো এক আদিম অন্ধকারের গর্ভে আটকা পড়েছে। চারপাশ থেকে ধেয়ে আসা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ আর হাড় কাঁপানো শীতলতা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে আর জীবন্ত পৃথিবীর অংশ নেই। ঘুটঘুটে অন্ধকারে হাতড়ে সে তার ভাঙা ডিএসএলআর ক্যামেরাটা খুঁজে পেল। ক্যামেরাটার লেন্সটা চুরমার হয়ে গেছে, ঠিক যেমন অয়নের সাজানো জীবনটা গত কয়েক ঘন্টায় চুরমার হয়ে গেল। কুঠুরির ওপরের এক চিলতে ফোকর দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় অয়ন যা দেখল তাতে তার আত্মা শুকিয়ে গেল। পাথুরে দেয়ালে হাজার হাজার মানুষের অবয়ব আঁকা। না, এগুলো ছবি নয়, এগুলো যেন রক্তের ছোপ দিয়ে তৈরি করা এক একটি অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। হঠাৎ সেই পরিচিত হাড়হিম করা ফিসফিসানি কুঠুরির দেয়াল ভেদ করে তার কানের কাছে আছড়ে পড়ল। অয়ন, তুই কি জানিস তোর এই কাল্পনিক 13 মাইলে যাত্রার আসল স্ক্রিপ্ট রাইটার কে? অয়ন সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। কে তুমি? সামনে আসো, কাপুরুষের মতো অন্ধকারে লুকিয়ে থেকো না। অন্ধকার চিরে ধীরে ধীরে এক দীর্ঘ অবয়ব বেরিয়ে এলো। কোনো পিশাচ নয়, কোনো বিভৎস কঙ্কাল নয়, একদম রক্তমাংসের এক সুবেশধারী মানুষ। তাকে দেখে অয়নের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে আসিফ, অয়নের সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এবং যে নামী পত্রিকার হয়ে অয়ন এই ইনভেস্টিগেশনে এসেছে, সেই পত্রিকার প্রধান সম্পাদক। আসিফ, তুই এখানে কেন? তুই তো শহরে থাকার কথা। অয়নের কণ্ঠে অবিশ্বাসের করুণ সুর। আসিফ একটা পৈশাচিক হাসি দিল, যে হাসিতে কোনো বন্ধুত্বপূর্ণ উষ্ণতা ছিল না। তোর কি মনে হয় কালীগঞ্জের এই মিথটা এমনি এমনি ইন্টারনেটে ভাইরাল হয়েছে? এই পুরোটা একটা সুপরিকল্পিত জাল ছিল অয়ন। সেই নিখোঁজ ব্যবসায়ী আসলে কোনোদিন এই অভিশপ্ত বাড়ির কারণে হারায়নি। তাকে আমি নিজেই সরিয়ে দিয়েছি, কারণ সে এই জমিদার বাড়ির মাটির নিচে লুকানো কয়েকশো বছরের পুরনো গুপ্তধনের খবর পেয়ে গিয়েছিল। অয়ন স্তব্ধ হয়ে শুনছিল। আসিফ ভীরু পায়ে অয়নের দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, কিন্তু এই গুপ্তধন পাহারা দিচ্ছে সেই প্রাচীন ছায়া শরীররা। তারা মুক্তি চায় না অয়ন, তারা চায় রক্ত, আর চায় এমন এক মাধ্যম যার মাধ্যমে তারা এই অভিশপ্ত চৌহদ্দি ছাড়িয়ে বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবে। তুই যখন ওই ক্যামেরা দিয়ে তাদের ছবিগুলো তুলেছিস, তখন তুই আসলে অজান্তেই তাদের আত্মার বাহক হয়ে গিয়েছিস। এখন শুধু তোকে এখানে বলি দিয়ে দিলেই এই গুপ্তধন হবে আমার, আর এই পৃথিবীটা হবে ওই ছায়া শরীরদের নতুন বিচরণ ভূমি।